হেলথ সিস্টেমে পলিটিক্যাল কমিটমেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা যত আলোচনা করি না কেন, যত বড় আলোচনাই করি না কেন, আমরা ব্যবসায়ী বলেন, পেশাজীবী বলেন, পলিটিক্যাল কমিটমেন্ট যেদিন হবে সেদিন হেলথ সিস্টেমের ইম্প্রুভমেন্ট হবে। আজকে এই জন্য সফল বলবো, আজকে আমরা শুরুতেই একটা পলিটিক্যাল কমিটমেন্ট পেয়েছি যে 5% অফ জিডিপি উইল বি ইন দ্য বাজেট অফ হেলথ সিস্টেম। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত ধন্যবাদ দিই যে পলিটিক্যাল কমিটমেন্ট আমরা পেয়েছি। এ কারণে বর্তমান অবস্থা হচ্ছে 1%। আমার সাবজেক্ট ছিল যে আমাদের স্পেশালিটি সার্ভিস, সুপার মেডিকেল এডুকেশন এবং আন্তর্জাতিক মান গবেষণা। সংক্ষেপে করে আমি বলতে চাই যে আমাদের এই সুপার স্পেশালিটি সার্ভিস আসলে সার্ভিস অ্যান্ড এডুকেশনের একটা কম্পারেটিভ জায়গায়, যে এডুকেশনটা পিছনে পড়ে যায়, আমরা সার্ভিসের কারণে আমাদের কোয়ালিটি ফল করছে। এটা যদি একটা রেফারেল সিস্টেমের মাধ্যমে আমরা যেতাম তাহলে আমাদের এই অবস্থাটার উন্নতি হতো। বিশ্ববিদ্যালয় থেকে কাজ করিবার জন্য আমি এখানে আসার আগে ভাবলাম যে আমার বক্তব্য দিব না, আমি কোনো জরিপের বক্তব্য দিব। আমরা একটা জরিপ করেছিলাম বিশ্ববিদ্যালয়ে আসার পরে যে আমাদের এই পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন কী অবস্থায় আছে। সেখানে আমার 2000 ছাত্রের মধ্যে 81% বলেছে যে পলিটিক্যাল ইন্টারফারেন্স আমাদের একাডেমিক অ্যাক্টিভিটিসকে ব্যাহত করছে। আমরা ভাবলাম যে রেসিডেন্টরাই খালি বলছে, টিচাররা কি বলে? টিচাররাও সেম কথা বলেছে। আমাদের একাডেমিক অ্যাক্টিভিটিসের মধ্যে সার্ভিসের প্রেশারে আমাদের একাডেমিক অ্যাক্টিভিটিস নিচের দিকে চলে যাচ্ছে। একই সাথে পলিটিক্যাল কমিটমেন্ট বা পলিটিক্যাল ইন্টারফারেন্স আমাদের এই উচ্চতর শিক্ষা, উচ্চতর সার্ভিসকে ইন্টারফেয়ার করছে। আমি সংক্ষেপে বলতে গেলে আমাকে বলতে হবে যে আলোচনাটা নিয়ে একটু আগে একটু বিতর্ক উঠেছে, আমাদের আনহেলদি রিলেশনশিপ বিটুইন দ্য প্রফেশন অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি, ইটস রিয়েলি এক্সিস্ট অ্যান্ড ইট ইজ ইনক্রিজিং। এটা এই জন্যই বলতে হবে, এটা নিয়ে আর চুপ থাকার বিষয় না, এটা আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে, কারণ এটা কারেকশন করা প্রয়োজন। আতঙ্কের বিষয় হচ্ছে যে ইট ইজ ইনক্রিজিং। এটাকে আমরা যদি অ্যাড্রেস না করি তাহলে এই চাপটা আমাদের রোগীদের উপর যেয়ে পড়ছে। ছোট্ট একটা উদাহরণ দিই, হেপাটাইটিস সি ভাইরাসের ওষুধ আমাদের দেশে পৃথিবীর সর্বনিম্ন দামে পাওয়া যেত। অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা প্রোগ্রামে আমি বলেছিলাম, সেখানে ওনারা দাবি করেছিল যে আমাদের প্রতিবেশী দেশে সবচেয়ে কম দাম। আমি তখন উঠে বলেছিলাম, এটা 18 সালে উঠে বলেছিলাম যে না, বাংলাদেশে সবচেয়ে কম দাম। তখন WHO প্রতিনিধি বলেছিল এখানে বাংলাদেশের লোক আছে, এটা আমি জানতাম না, জানলে আমি বাংলাদেশের কথাই বলতাম। কিন্তু আজকে আমি এটা দাবি করতে পারছি না যে হেপাটাইটিস সি ভাইরাসের ওষুধ বাংলাদেশের সবচেয়ে কম দাম। অতএব এই জায়গাটা আমাদেরকে উচ্চশিক্ষায় ডাক্তারদের এবং এই পেশাজীবীদের এবং চিকিৎসা কর্মীদের নৈতিক অবস্থানকে আমাদেরকে অ্যাড্রেস করাই লাগবে। এটা কারিকুলামের মাধ্যমে হোক, এটা নিয়মের মাধ্যমে হোক, এটা প্রশাসনের মাধ্যমে হোক, কোনো না কোনোভাবে আমাদেরকে এটা নিয়ন্ত্রণ